উপস্থিত সম্মানীয় হাজিরিন, আজকে জুমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। মোট জুমার সংখ্যা হলো 20, 1446 হিজরি সনে আজকে 20 নম্বর জুমা। আজকে জুমার আলোচ্য বিষয়বস্তু আমাদের কাছে খুব ছোট, খুব নগণ্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা ফেলি আমল ছিল। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, আমি কুল আউযু বিরাব্বিল ফালাক 113 নম্বর কোরআন মাজিদের সূরা এবং কুল আউযু বিরাব্বিন নাস 114 নম্বর, 113 এবং 114, এই দুটো সূরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আর এত মহত্ব যে হাদিসটা পড়লাম, আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো এই দুটো সূরার মধ্যে ছোট্ট সূরা, কোরআন মাজিদের ভিতরে যত ছোট সূরা আছে তার মধ্যে এই দুটো হলো ছোট সূরা, এবং এর মহত্ব কতখানি। দুটো সূরার কাজ কিন্তু প্রায় সেম সেম, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটাকে মুআজ্জাবাতাইন বলা হয়েছে। আউযু আমরা পড়ি উজ, উজা উজু, আউযু নাউযু, এই শব্দগুলোর শাব্দিক অর্থ হলো পানা চাওয়া। পানা চাওয়া, মুক্তি চাওয়া, নিষ্কৃতি চাওয়া, এটাই এর অর্থ দেয়। তো আমরা আমার জীবনে বোধহয় একবার আমি এই সূরার উপরে আলোচনা করেছিলাম, দুটা সূরার উপরে। আমি দেখলাম পুরাতন আমার সূচি তালাশ করে। তো যেহেতু তার মহত্ব অনেক এবং যুবক ও যুবকী মানে যুগের উপযোগী, এই সূরা দুটো আমল করা আমাদের একান্ত প্রয়োজন। আমরা অনেক সময় কবরে গিয়ে মৃত ব্যক্তিকে দাফন করার পরে আমরা 4টা কুল পড়ি। এ বিষয়ে হাদিসের কোনো ইঙ্গিত করা হয়নি। আমরা কেন পড়ি? আমরা যে 4টা কুল পড়ি এর মহত্ব অনুধাবন করে কিছু মুস্তাহিদিন আমাদেরকে দিক নির্দেশনা দেন যে কবরবাসী যেহেতু নিভৃত একটা অন্ধকার জায়গা, একটা পতিত জায়গা, যেখানে শুধু মানুষ দিনের বেলাতেই যায়, রাত্রিতে কেউ যায় না, সেই জায়গাতে আমাদের কেউ না কেউ লাশ হয়ে আছে এবং আমরা যাচ্ছি। যেমন জীবিত লোকদের উপরেও বিপদ আপদ মুসিবত এসে যায়, ঠিক কবরবাসী যাদেরকে নতুন কবরস্থ করা হলো তাদের উপরেও কিন্তু বিপদ আপদ মুসিবত আছে। কিরকম বিপদ আপদ মুসিবত? সূরার মহত্ব অনুযায়ী সেখানে বিপদ আপদ মুসিবতের কিছু উপশম পাওয়া যায়, যার কারণেই কেউ আমাদের বলেনি, তবে সূরার মহত্বের উপরে আমরা এই আমলগুলো করে থাকি। আর এই আমল করার উপরে এবং না করার উপরে যথেষ্ট পরিমাণে বাধা, প্রতিবন্ধকতা এবং নির্দেশনাও আছে। যেমন আদেশ বা পরামর্শ দেওয়া আছে, তেমনি এই কাজের বাধা দেওয়ারও লোক আছে। কারণ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি, তাই। তবে বিশেষ ক্ষেত্রে এই দুটো সূরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইবার নাজিল হয়েছিল। একবার নাজিল হয়েছিল মক্কায়, আর একবার নাজিল হয়েছিল মদিনায়। আর তারপরেও এই দুটো সূরা সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায়, ইকরামা এর বর্ণনায়, আর অন্যান্য আসহাবদের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিপীড়িত ছিলেন,
যখন অত্যাচারিত ছিলেন, কাফেরদের অত্যাচার যখন বেড়ে গিয়েছিল, কাফেরদের অত্যাচারে আল্লাহর রাসূল যখন নিষ্পেষিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুটাকে নাজিল করেছিলেন। আল্লাহর রাসূল এই সূরার উপরও তখন আমল করতেন। পরবর্তী সময়ে ষষ্ঠ হিজরিতে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কারণ কি? কারণ হলো মক্কার যে ধরনের বাধা বিপত্তি ছিল, মদিনায় কিন্তু আল্লাহর রাসূল নিরাপদ। আল্লাহর রাসূলের দেখাশোনা করার জন্য নিভৃত গভীর রজনীতেও যদি কেউ গিয়ে হামলা দেয়, সঙ্গে সঙ্গে হাজারো হাজার ওই আপনার আসহাব তারা বের হয়ে যাবে আল্লাহর রাসূলের প্রতিবন্ধকতার জন্য। শুধু সাহাবা নয়, ওখানে যারা ইহুদি ছিল, যারা নাসারা ছিল, যারা পত্তলিক ছিল, যারা মুশরিক ছিল, তারাও আল্লাহর রাসূলের রাসূলের সম্মানার্থে, রাসূলকে পাহারা দেবার জন্য, রাসূলকে রক্ষা করার জন্য, রাসূলের উপরে যেন হামলা না হয়, আর হামলা করলেও যেন প্রতিহত করতে পারি, এই জন্য কিছু সংখ্যক লোক যারা শুধু মুসলিম আনসার নয় এবং মুহাজির যারা ওখানে গিয়েছিল তারা নয়, সমস্ত মদিনার মানুষ যেন একমাত্র বেশ কিছু সংখ্যক যারা আল্লাহর রাসূলের ঘোর বিরোধী এরকম কিছু ইহুদি ছিল, এরা ব্যতীত প্রত্যেকেই যখন রাত্রিতে যখন শুইতেন, তখন তারা লোহার যে জেরা বলা হয়, লোহার জালের দ্বারা জামা, তীর মারলে তীর তার ভেতরে ঢুকবে না, তারপরে লোহার কড়াই তারা কাছে রেখে ঘুমাতেন। তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছিল, অথবা আল্লাহর রাসূলকে পরীক্ষা করার জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। সেটা করেছিল খুব সূক্ষ্মভাবে, সেটা ছিল কবি লবিদ বিন আসাম। আর এই কাজে উদ্বুদ্ধ করেছিল কবি লবিদকে তার বোন জয়নাব বিনতে আসাম। এই জয়নাব বিনতে আসাম আল্লাহর রাসূলকে এই আপনার যাকে আমরা বলি জাদু মারা, জাদু টোনা এই মেরেছিল আর কি, জাদু করেছিল। আল্লাহর রাসূল 6 মাস অসুস্থ ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারক হলদে হয়ে গিয়েছিল। যে কাজ তিনি করেন নাই, অথচ সে কাজ করেছেন বলে তিনি বলতেন। আবার যে কাজ করেছেন আবারও বলতেন সে কাজ তিনি করেন নাই, অনেকটা টালমেটাল অবস্থায়। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। তারপরে রাত্রিতে ঘুমন্ত অবস্থায় 2 জন ফেরেশতা, একজন আল্লাহর রাসূলের শিয়ারের দিকে আর একজন আল্লাহর রাসূলের পায়ের দিকে বসলেন। একে অপরকে জিজ্ঞাসাবাদ করলেন, এই লোকটার কি হলো? তাকে জাদু করা হয়েছে। তো কিভাবে জাদু করা হলো? কে জাদু করলো? কি দিয়ে জাদু করলো? তখন একে একে প্রশ্নে একে অপরের উত্তর দিয়ে দিল যে কবি লবিদের বোন জয়নাব বিনতে আসাম জাদু করেছে কবি লবিদের মাধ্যমে। আর কবি লবিদ আল্লাহর রাসূলের একজন আনসারী সাহাবী, তার মাধ্যম দিয়েই আল্লাহর রাসূলের চুল হাসের চিরুনি নিয়েছিলেন, এবং চিরুনির সাথে চুল জড়ায় থাকে। এখন অনেক বুদ্ধিমান মেয়েরা আছে যারা মাথায় চিরুনি দেওয়ার পরে চুলগুলো পঞ্চে সরায় নাই, আর কিছু সংখ্যক লোক সরায় না। তো না সরানোর ফলে আল্লাহর রাসূলের চুল মুবারক ওই চিরুনি সহকারে চুরি করেছিল ওই আনসার সাহাবী। আল্লাহর রাসূল তার নাম করেননি, যেহেতু আল্লাহর রাসূলের নাম ছিল আমিন, বিশ্বাসী, উনি কখনো খিয়ানত করতেন না। আর লোকেরা জানাজানি হয়ে যাবে, তাকে হয়তো মেরেও ফেলতে পারে, তার গোষ্ঠীকে যেমন আজীবনের জন্য বয়কট করতে পারে, আবু জাহেলের গোষ্ঠীর মতন। এত বড় বড় যোদ্ধা, আবু জাহেলের বেটাও ইসলামের জন্য প্রাণ দিল, আবু জাহেলের বড় ভাই আব্দুর রহমান হারিস বিন হিশাম তিনিও জান দিলেন। ওই আপনার ইকরামার বউ উম্মুল হাকিম, উনিও কিন্তু ইসলামের জন্য অনেক কাজ করেছেন, পরিবার গোটা ইসলামের জন্য কাজ করেছেন। তারপরেও ওই বংশটা মনে হয় অভিশপ্ত। আল্লাহ রাসূল আর এই নামটা বলেননি। সম্মানীয় হাজিরিন,
সূরা দুটোর মানে আপনারা অবশ্যই জানেন, খুব ছোট সূরা তো। এই সূরাগুলো নামাজের ভিতরে যারা কম জানে তাদের জন্য খুবই সুবিধা, পড়া উচিত। কারণ আল্লাহর রাসূল প্রতিদিন সকালে পড়তেন এবং বিকালেও পড়তেন, মানে সন্ধ্যায়ও পড়তেন। আরো কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরা, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা উনি পড়তেন প্রতি রাত্রিতে। দুই হাত এরকম ভাবে একত্রিত করতেন, করে সেখানে ফুঁক দিতেন। ফুঁক দেওয়ার পরে মাথা থেকে মালিশ শুরু করতেন, সামনের দিকে যতদূর পর্যন্ত পারা যায়, তারপরে এদিকে মানে শরীর যতখানি হাতে পায় 3 বার করে মুছতেন। এটা রাসূলের ফেলি আমল, একদিনও বাদ নাই। এরপর থেকে ওই যেদিন ফেরেশতারা আসলো তারপর থেকে আল্লাহর রাসূলের আর বাদ নাই। এটা বের করেছিলেন, তার কারণ বলেছিল লোভীদের বোন জয়নাব করেছে এবং তারা একটা কূপের নাম আমি একটু পরে বলি। সেই কূপে পাথর চাপা দিয়ে রেখেছিল এই চুল, শিরনি আর ধনুকের রশি। ধনুকের রশি এই তিনটাকে একত্রিত করে জড়ার পরে খেজুরের গাছ, খেজুরের দেশ তো, খেজুরের গাছের যে নতুন কেবল বাদা বাড়ায় আর সেই বাদাটাকে ঘিরে সুন্দর কাপড়ের মতন মোলায়েম থাকে, সেই নতুন কাপড়ের মতন মোলায়েম ওইটা দিয়ে তাকে জোড়া বাঁধে নিয়ে গিয়ে ওই জর্দান, কূপের নাম হলো জর্দান, এই জর্দান কূপের নিচে গিয়ে রেখেছিল একটা পাথর চাপা দিয়ে। আল্লাহর রাসূল হযরত আলী, আম্মার ইবনে ইয়াসির সহ অনেক আসহাবদের সাথে করে নিয়ে সেই খায়বারে গিয়ে ওইটা উদ্ধার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয়েছিল যে এখানে 11টা আয়াত আছে আর ওখানে গিরাও দেওয়া আছে 11টা। হে মুহাম্মদ, তুমি এই কাজ করবে, প্রত্যেকটা গিরা ওখানে গিয়ে এই একটা করে আয়াত পড়বে। বলা হয়েছে এমনিতেই গিরাগুলো খুলে গেল অথবা খোলা হলো। এইরকম ভাবে 11টা আয়াত আর ওই 11 বার যে ওই আপনার গিরো, সুতাতে গিরো, এই গিরো খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। তারপর থেকে কোনোদিন তিনি আর ওই সকালে পড়া বাদ দিতেন না এবং রাত্রিতে তিনি পড়তেন। উপরন্ত তিনি সমস্ত শরীর মাসেও করতেন। উপকার পাওয়া গেল দুটো। একটা উপকার পাওয়া গেল, মক্কায় যখন কাফেররা ছিল, আপনারা তো শুনেছেন, অনেক ওয়াজ নসিহত তো শোনার লোক আমরা। আবু লাহাবের বউ, তার নাম ছিল উম্মে জামিলা, আবু বকরকে যা বলছে যে এ তোমার সাথী মুহাম্মদ কই? তো বলছে তুমি দেখে নাও কোথায় আছে। আবু বকর কিন্তু আবু বকর কাছে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। যেহেতু তার আমল ছিল, ও দেখতে পেল না। অনেক শত্রুরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে দেখতে পেল না। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে আবু জেহেল, পারেনি। অনেক গল্প আপনারা জানেন। তো এটা প্রাথমিক অবস্থায় নাজিলের সূরা। দুটো সূরা একবারে নাজিল হয়েছিল এবং দুটো দ্বারাই পরিত্রাণ। এই জন্য মুতাওয়াজ্জাহিন বলা হয় এই সূরাটাকে, পরিত্রাণ পাওয়ার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নিজের কসম করেছেন, আল্লাহর রাসূলকে নির্দেশনা দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ হলো কোন জিনিস চিরা বের হয়। যেমন আমরা আমের আঁঠি লাগালে, মাটির মধ্যে লাগালে, কাঁঠালের বিচি লাগালে, সরষা, গম, জব, ধান যখন জমিনে ফেলি তো ওটা ফাইটে বের হয়। এই ফেটে যে বীজটা বের হয় এর নাম হলো ফালাক। সকালে সূর্য যখন উঠে তখন অন্ধকারকে বিদীর্ণ করে এইরকম ভাবে আলোর ছটা কালো হয়ে বের হয়ে দিন প্রভাত হয়। সূর্য উঠার আগে এইরকম ভাবে মানে দিগন্ত আকাশের দিকে আপনার একটা ছায়া ওই আগেই স্ফুলিঙ্গ দিয়ে পাঠায়, এর নাম হলো ফালাক। আল্লাহ বললেন, হে রাসূল কি করো? আউযু, তুমি প্রার্থনা করো বে রাব্বিল ফালাক, ওই প্রভুর যে প্রভু সকালের
ওই অন্ধকার দূরীভূত করে সূর্য উদয় করায়। মিন শাররি মা খালাক, এবং ওই প্রভুর তুমি কি করো? ও প্রভুর কাছে পানাহ চাও। মিন শাররে, যা মিন মানে হইতে, শাররুন মানে অমঙ্গল, মা খালাক যাহা তিনি সৃষ্টি করেছেন তিনার গোচরে, এবং তিনার গোচর ছাড়া তো কিছু নাই। তিনার গোচরে, তিনার ইচ্ছায় অথবা তিনার অনিচ্ছায় যদি কেউ করে, উনি করেননি, অন্য কেউ করছে, এইরকম কোন অমঙ্গল যদি কেউ করে থাকে, হে রাসূল তুমি কি করো? আউযু করো, তুমি প্রার্থনা করো, নিষ্কৃতির প্রার্থনা করো। ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকা, এবং তুমি প্রার্থনা করো, আউযু প্রার্থনা করো সেই অন্ধকারের, যেই অন্ধকার রাত্রিটা যখন আরো অন্ধকারে সে ফেলে দেয়, যেমন কেউ কাউকেও দেখতে পায় না, এইরকম অন্ধকারের সময়েও কিন্তু কিছু কিছু অঘটন ঘটে থাকে পৃথিবীতে। এরকম অন্ধকার অনেকে চায় অমাবস্যার রাত্রিতেই কাজ করা লাগবে, সেদিন বেশি অন্ধকার থাকে না। আল্লাহ বলছে যে অন্ধকার রাত্রি, যখন সে অন্ধকার দিয়ে রাত্রিকে ঢেকে আচ্ছন্ন করে দেয়, সেই প্রভুর কাছে তুমি পানাহ চাও। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং তুমি ওই অনিষ্ট থেকেও প্রার্থনা করো, পানাহ চাও। নাফাসাত হলো ফুৎকার দেওয়া, ফিল উকাদ মানে গিরে দেওয়া, গিরে দিতে দিতে যে ফুৎকার দেওয়া হয়, অথবা ফুৎ করে দিতে দিতে যে গিরে দেওয়া হয়, সেই গিরো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি প্রার্থনা করো। ওয়া মিন শাররিন হাসিদিন ইযা হাসাদ, আর যত অনিষ্টকারী আছে, যখনই তারা অনিষ্ট করে, এদের থেকে তুমি আমার কাছে পানাহ চাও। এটা আল্লাহর বক্তব্য রাসূলের প্রতি। আর আরো পানাহ চাও, এটা বললো যে সকালের যে সূর্য ভূমিষ্ঠ করায়, অন্ধকার ভেদ করে, তার কাছে চাও। এখানে বললো কুল আউযু বিরাব্বিন নাস। নাস হলো ইনসানের বহু বচন শব্দ, এক বচন হলো ইনসান, বহু বচনে নাস, সকল মানুষের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ তুমি বলো, হে মানব জাতির প্রভু, আমি পানাহ চাচ্ছি, আউযু আমি পানাহ চাচ্ছি, যিনি রব প্রতিপালক সকল মানুষের, মালিকিন নাস যিনি মানব কুলের মালিক অধিপতি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং তুমি আরো পানাহ চাও ওই সমস্ত অমঙ্গল থেকে যা ওয়াসওয়াসার মাধ্যমে খান্নাস দ্বারা পরিবেশন করে। খান্নাস হলো জিন এবং মানব জাতির মধ্যে নিকৃষ্ট কিছু লোক, যারা সব সময় মানুষের অমঙ্গল কামনা করে, অমঙ্গল কাজ করে, ক্ষতি সাধিত করে, এই লোকগুলোকে বলা হয় খান্নাস। এটা মানব এবং জিন উভয়টাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খান্নাস গুলো যখন দুইজন একত্রিত হয়, তখন এক খান্নাস আর এক খান্নাসকে যা কুমন্ত্রণা দেয়। আর এই খান্নাস গুলো বেশিরভাগ ওই কবরস্থানের রাত্রিতে থাকে। আল্লাহ রাসূল বলছে কবরস্থানে তোমরা একা একা কেউ যেও না। হাদিসে কবরের অধ্যায় পড়ে দেখলে পরে পেয়ে যাবে বিষয়গুলো। একটু কম ঘুমায়, একটু পড়লে পারে অনেক উপকার কিছু জানা যাবে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, আর ওই যে কুমন্ত্রণা একে অপরকে দেয়, এমন ভাবে ঢেলে দেয় তাদের অন্তরে, যেন অন্তরে সেটাকে একবারে ধারণ করেই ফেলছে। একটা কুমন্ত্রণা দিলে হবে হয়তো, না হলে কি এরকম হতো? এরকম একটা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং এই যে কুমন্ত্রণা দেয়, সেই কুমন্ত্রণাকারী হলো মানুষের মধ্যে থেকে এবং জিনের মধ্য থেকে। কাজ কি? মানুষের ক্ষতি সাধন করা, একে অপরকে কানমলি দিয়ে একটু কোনো বিষয়কে, আমাদের সমাজে অনেক সময় এরকম দুর্ঘটনাও ঘটে, এগুলো কাজ না করার জন্য আল্লাহ পাক প্রত্যেককে এর থেকে নিষ্কৃতি চাওয়ার জন্য ইঙ্গিত প্রদান করলেন। আল্লাহ কিন্তু রেখেছেন নবী মুহাম্মদের জন্য, আর নবী মুহাম্মদ এবার সেইটাকে
উম্মতদেরকে বন্টন করে দিলেন। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাউ সূরাতু হুদ। এটা পরে বলি। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলাম তারা আয়াতিন আনজালাতিল লাইলাতা লাম ইয়ারা মিসলাহুন্না কাতুন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস রাওয়াহুল মুসলিম। উকবা ইবনে আমির আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। তিনি গিয়ে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলছেন, আলাম তারা, হে উকবা ইবনে আমির, তুমি কি দেখো নাই আয়াতিন, এমন কতটা আয়াত, আনজালাতিল লাইলাতিন, যে আয়াতগুলো রাত্রিবেলা আমার কাছে নাজিল হয়েছে, লাম ইয়ারা মিসলাহুন্না কাতুন, এই দুটো সূরা এর মতো আর তুমি কোথাও পাবে না। যখন যে কাজ তো এর মতো তুমি আর পাবে না, সেই দুটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এর উপরে এটা মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম, আমি মুসলিম অংশ থেকে এইটা নোট করেছি, একই হাদিস বুখারী এবং মুসলিম। আয়েশা বলতেছেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আওয়া ইলা ফিরাশি। আয়েশা বলতেছেন, তিনি আল্লাহর রাসূলের কাছ থেকে বর্ণনা করতেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর রাসূল, কানা ইজা আওয়া ইলাল ফিরাশিহি, যখনই তিনি তিনার শুবার জন্য নিজ বিছানায় যেতেন, কুল্লু লাইলাতিন, প্রত্যেকটা রাত্রিতে, জামাত কাফিহে সুম্মা নাফাসা ফিহা মা ফাকারা ফিহা মা কালা কুল হুয়াল্লাহু আহাদ। এই যাই, অনেকটা বয়স হয়ে গেছে তো, একটু চোখ দিলে, চশমা দিলে একটু বেড়া বেড়া লাগে, আর চশমা না দিলেই ভালো লাগে, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণে আল্লাহর মেহেরবানি উদ্দেশ্য পাই থেকে থেকে আমার আরবি অক্ষরটা একটু বাদে। আয়েশা বলতেছেন, কানা ইজা আওয়া ইলা ফিরাশিহি, আল্লাহর রাসূল যখন তার বিছানায় শোয়ার জন্য যেতেন, কুল্লু লাইলাতেন, প্রত্যেকটা রাত্রে, জামা কাফাইহে হলো দুই হাতের এই তালু একত্রিত করতেন, মানে আমরা যেভাবে দোয়া করি এরকম ভাবে দোয়া করি, এরকম করতেন, একটু হাতটা আঁটো করে, জামা মানে একত্রিত করতেন। সুম্মা নাফাসা, অতঃপরে তিনি ফুঁকও দিতেন তাহার উপরে, মা কারা ফিহা, যা তিনি পড়তেন সে পড়ে ওই দুই হাতের উপরে ফুঁ দিতেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, প্রত্যেক রাত, কোন রাতই বাদ নাই, ওরা তো মিথ্যা বলবে না, কুল্লু লাইলাতিন মানে প্রতি রাত আল্লাহ রাসূলের আমল ছিল। মা কুল হুয়াল্লাহু আহাদ, সেটা কি বলছে, মা মানে যাহা ছিল, মা মানে দুটো হয়, একটা মা মানে না, আর একটা মা মানে যাহা, একই সমান মা, মিমালের জবর মা, মা মানে কখনো কোথাও না হয় উত্তর, আর কখনো যাহা হয় উত্তর। আরবির শব্দ উত্তর বার করা খুব কঠিন। জারাবা মানে মারা, জারাবা মানে ভ্রমণ করা, জারাবা মানে আপনার উদাহরণ পেশ করা, এরকম নাকাতুন মানে উটনি, বাইরাতুন মানে উটনি, বাকারাতুন মানে উটনি, বাকরুন মানে উটনি, উট, হুক্কা মানে উটনি, ছায়মা মানে উট, এইরকম 80টা আরবি আছে। আরবির শব্দগুলো মানে খুব আপনার বুঝতে না পারলে মেলা মুশকিল। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রতিদিন নাফাসা করতেন, ফুঁক দিতেন দুই হাতের তালুর উপরে, আর তিনি পাঠ করতেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা পড়তেন। আমি কুল হুয়াল্লাহু পড়িনি আজকে, কারণ কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আগামী দিনে যদি সুযোগ পাই তখন আলোচনা করবে, একটু আলোচনা অনেক, যার জন্য এটা করতে গেলে অর্ধেক অর্ধেক করা হবে।
পুরাপুরি করার জন্য। এইটা তিনি সুম্মা ইউমাসসি বিহিমা মা ইস্তাতা মিন জাসাদিহি, আর ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি। মা আয়েশা বলতেছেন প্রতিদিন তিনি এই কাজ করতেন, আর এই 3 বার করে ফুঁক দিতেন, মাথা মাসে তিনি শরীরকে মাসে করতেন, শুরু করতেন ইয়াবদাউ মানে তিনি শুরু করতেন আলা রাসি মাথা থেকে। তারপরে ওয়া ওয়াজহি মাথা মাসে হয়ে গেলে তিনি মুখমণ্ডল ওই হাত দিয়ে মাসেও করতেন। আমরা দোয়া করার পরে জিম করে মাসেও করি, এইভাবে মাসেও করতেন। ওয়া মা আকবালু মিন জাসাদিহি, এবং তারপরে শরীরের সামনের অংশ তিনি মাসেও করতেন। কয়বার? 3 বার। একবার করার পরে আরেকবার, আরেকবার করার পরে আরেকবার, আরেকবার করার পরে আরেকবার, 3 বার করে পড়তেন, 3 বার করে মাসেও করতেন। ইয়াফালু যালিকা সালাসা মাররাতিন, প্রত্যহ তিনি এই কাজটা করতেন 3 বার করে। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجوفة والأبواء। উকবা ইবনে আমির বলতেছেন, উকবা ইবনে আমির কিন্তু একটা হাদিস বলেছি এই বিষয়ে, উকবা ইবনে আমিরই বেশি বলতেছেন। উকবা ইবনে আমির বলতেছেন একদিন আমরা কি করেছিলাম, আনা আসিরু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সঙ্গে মানে ইতে ছিলাম, বাইরে ছিলাম, সফরে ছিলাম। আসিরু মানে সফর, সফরে ছিলাম, আমি সফর করতেছিলাম আল্লাহর রাসূলের সঙ্গে। জুলহাফা মানে জুল হুলাইফা যেটাকে আমরা বলি, আর একটা হলো আবুয়া, এটা হলো মক্কা থেকে। জুহফা হলো 150 কিলোমিটার উত্তরে, মক্কা থেকে জুহফা হলো 150 কিলোমিটার উত্তরে। আরো 150 কিলো যেতে হবে আবুয়া নামক স্থান, যেখানে আল্লাহর রাসূলের মা শায়িত আছেন। এই রাস্তাতে ছিলাম। এখন কেন সফরে ছিলেন তা এখানে উল্লেখ করা হয়নি। উনি বলতেছেন গাশিয়াতুনা রিহুন, এমন সময় আমাদের উপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়া জুলমাতুন শাদীদা, এবং অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তারপরে শাদীদ মানে অধিক অন্ধকার হয়ে গেল, চেনার মতন কোনো বুদ্ধি নেই। ফাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির বলতেছেন, এই সময় তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। আমাদের এই ছেলেরা, আমরা অযথা হাসাহাসি না করি। আমার যদি প্রয়োজন না থাকে, আমি আরেকজনের প্রয়োজনকে নষ্ট করতে পারি না। আমি ওই রকম মানুষ, আমি যে ছাত্র পড়ানো মানুষ, তো এই জন্য আমি ওই ক্লাসের মধ্যে কোন ছাত্র, আমার অনেক ছাত্র আছে তারা জানতো, তারা আমার ভয়ে পাঞ্জাবি গাইতে ক্লাসে যায়, আর আমি চলে আসলে পাঞ্জাবি খুলে আবার শার্ট গাইতে। এরকম বহু আছে, দেখেছি আমার জীবনে। আমার ক্লাসে কেউ দুষ্টামি করার মতন এরকম কেউ সাহস দেখাতে পারে না। সম্মানীয় হাজিরিন, যেটা বলতেছিলাম, এখন আল্লাহর রাসূল তাই পড়লেন। তারপরে কি করলেন, ওয়ায়াকুলু ইয়া উকবাতান, তারপরে তিনি আমাকে বললেন, হে উকবা তুমি কি করো, ইয়া উকবাতা তুয়াজু বিহিমা ফামা তাউজু মুতাওয়াজু বিমিসলিহা। আমি যেভাবে এই সূরা ফালাক এবং সূরা নাস পড়লাম, প্রশ্ন হলো যে আগে ফালাক না আগে নাস? কোরআনে সাজানো আছে আগে ফালাক, আর আম্মা পাড়াতে সাজানো আছে আগে নাস তারপরে ফালাক। এটা হলো শিক্ষার জন্য, যাতে এটা এই বয়সের মানুষের প্রথম ছোট ছোট ছুড়ে দেয়, তো আমরা উপর দিকে যাবো, ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার, আস্তে আস্তে বড় ক্লাসে আমরা যাব। এই জন্য ছোট ক্লাস থেকে শুরু করা হয়, কিন্তু প্রকৃত সূরা সাজানো হলো ওইখান থেকে, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস। এটা যেন আমরা ভুল না করি, আগে নাস না পড়ি, আগে ফালাক পড়বো তারপরে নাস পড়বো। কুল হুয়াল্লাহ পড়লে আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়বো, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পরে ফালাক পড়বো, তারপরে নাস পড়বো।
যদি 4 কুল পড়ি, আগে কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বো, তারপরে আপনার পরবর্তীতে কুল হলো কুল হুয়াল্লাহু আহাদ পড়বো, তার পরবর্তীতে কুল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়বো, তারপরে সর্বশেষ পড়বো কুল আউযু বিরাব্বিন নাস। সম্মানীয় হাজিরিন, যেটা বলতেছিলাম, উকবাকেও বললেন, হে উকবা তুমিও পড়ো। অবশেষে উকবাও আল্লাহর রাসূলের মতো বেমিসলিহা, উকবাও আল্লাহর রাসূলের মতন করে তিনিও পড়লেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। আর আরেকটা হাদিস বলি, সময় একটু আছে, 1 মিনিট 1.5 মিনিট। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাজি, খুবাইবের নাম আপনারা অনেক শুনেছেন, এটা অনেক ওয়াজ হয়, খাব্বাব এবং খুবাইব। খুবাইব বলতেছেন, খারাজনা ফি লাইলাতিল মাতারি ওয়া যুলমাতুন শাদীদ। খুবাইব বলতেছেন, আমরা এটা আমি তাফসিরে দেখেছি, হাদিসের আবার তাফসির। খুবাইবেরা রাত্রিবেলা যখন ইশার নামাজ পড়তে গেলেন, আল্লাহর রাসূলকে খুঁজে পেলেন না, নিরুপায় হয়ে এই কয়েকজন আসহাব আল্লাহর রাসূলকে খুঁজতেছিলেন। ইশার নামাজ পড়ে আল্লাহর রাসূলের ইমামতিতে, আল্লাহর রাসূল নাই, তখন তারা বের হয়েছে খুঁজতে। যখন খুঁজতে বের হলেন, সেই দিন রাত্রি ছিল মাতারুন, কঠিন বৃষ্টি হচ্ছিল, ওয়াজুলমাতুন শাদীদ এবং অধিক অন্ধকার ছিল। নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলকে খুঁজতেছিলাম। ফাআদরাকনাহু, তারপরে আমরা পেয়ে গেলাম। ফাকালা কুল, আল্লাহর রাসূল বললেন, কুল, হে খুবাইব তুমি বলো। কুলতু মা কুল, খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পড়বো, কি বলবো? তখন আল্লাহর রাসূল তখন তাকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে তিনি বললেন ওয়া মুআওয়াজিতাইন। মুআওয়াজিতাইন মানে হলো 2 সূরাকেই মুআওয়াজিতাইন বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। ওই যে ওখানে যেমন বললো, 2টা দ্বারাই যেহেতু একসাথে পানাহ চাওয়া হয়, এই 2টা সূরার আলাদা নাম, কিন্তু আল্লাহ রাসূলের 2টাকেই যেহেতু পানাহ চাওয়া হয়, তাই তিনি এই কথাটা উল্লেখ করেছেন। এটা এই 2টা পড়ো, হিনা তুসবিহু ওয়া হিনা তামসি, যখন তোমার কাছে সকাল হবে এবং যখন তোমার কাছে রাত্রি হবে, মানে সকালেও পড়ো এবং রাত্রিতেও পড়ো। তারপরে সালাসা মাররাতিন, 3 বার, তাকফিকা মিন কুল্লি শাইইন, তোমার জন্য ওই দিন যথেষ্ট হবে, ওই দিন বা ওই রাত্রি তোমার জন্য যথেষ্ট হবে, কারণ ওই দিন তোমার ক্ষতি হবে না, আল্লাহ তোমার হেফাজত করবেন। যেমন ওই যে হুয়াল্লাহুল্লাযী পড়লে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিয়োজিত করে দেন। কেউ যদি একবার রাত্রিতে হুয়াল্লাহুল্লাযী পড়ে, ফজর হওয়ার পূর্ব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আপনি তো ঘুমিয়ে পাচ্ছেন, আর ওরা সারা রাত আপনার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। একবার যদি আয়াতুল কুরসি পড়েন, তাহলে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি চিনেন তো, এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, আল্লাহ একটা ফেরেশতা ওকে নির্ধারণ করে দেন, সব সময় তাকে নেঘাবান করার জন্য। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে এবং এ লোক জান্নাতি। আল্লাহর রাসূল বললেন যে সে মরা পর্যন্ত খালি অপেক্ষা, মরে যাবে আর তাই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেছেন সে জান্নাতি লোক খারাপও করতে পারে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক যাকে জান্নাতি নিবিবদ্ধ করেন, তখন তার কাছ থেকে খারাপ কাজগুলো দূরীভূত করে দেন, সে আর খারাপ কাজ করে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হয়তো আরো কিছু ছিল বলার, কিন্তু আর সম্ভব হয়ে উঠলো না। যদি আমার জীবনে কোনোদিন আবারও আসে, খেয়াল থাকে, তখন আলোচনা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর।